হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। আজকে মাকে ছাড়াতে হসপিটাল থেকে যাচ্ছি। হসপিটালে কেন যাচ্ছ? হসপিটালে দিন মাম আছে। আজকে দিমামকে আনতে যাচ্ছি। হ্যাঁ, দিন মামকে আনতে আজকে মাকে হসপিটাল থেকে আনতে যাচ্ছি। মায়ের চোখে কিছুদিন আগে একটা স্ট্রোক হয়ে গিয়েছিল, প্রেশার বেড়ে ব্লিডিং হচ্ছিল, হসপিটালাইজড করতে হয়েছিল এমার্জেন্সিতে ডিসানে। মন্দের ভালো যে সেরিব্রালটা আটকানো গেছে বা স্ট্রোক মেজর কিছু আটকানো গেছে, বাট প্রেজেন্টলি মায়ের লেফট আই সাইডটা ভিশন এখন নেই, সেটাই একটা দুঃখের ব্যাপার। বাট পজিটিভ সাইড দেখতে গেলে বড় কিছু হতে পারতো, সেটা আটকানো গেছে। এমার্জেন্সিতে ভর্তি হতে হয়েছে, তাই সামনে ডিসান ছিল, ওখানে যেতে হয়েছে। আই সার্জনের কাছে দেখি, উনি ইমিডিয়েট ভর্তি করেছেন, সঙ্গে সঙ্গে কার্ডিও নিউরো সব দেখানো হয়েছে ওখানে। এই কদিন স্টেরয়েড অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট চলেছে মায়ের। ওখান থেকে 5 দিন মতন ট্রিটমেন্ট করানোর পর আজকে ডিসচার্জ। আমার ছেলেকে নিয়ে এসেছি স্কুল থেকে ডাইরেক্ট, কারণ ওকে বাড়িতে রেখে আসা ভরসা হচ্ছিল না। এসেও দিদাকে দেখে খুব খুশি হয়েছে, অনেকদিন দিদাকে দেখেনি। আর ওর এত দুষ্টুমি বেড়েছে, হসপিটালে নতুন জিনিস নতুন আইটেম দেখে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না। এখানে ওখানে লাফাচ্ছে, বেডের পাশের বেডটা গিয়ে শুয়ে পড়ছে, তারপরে জাম্পিং হয়ে গেল অনেকক্ষণ ধরে। ওকে অনেক ইনজেকশনের ভয় দেখানো হলো, কোনোতেই কোনো কিছু বাগিয়ে আনতে পারলাম না। লাস্টে একটা প্লে রুম মতন ছিল, যেটা ওদের বন্ধ হয়ে গেছিল, সেখানে নিয়ে যেতে হবে ভাবলাম। আলটিমেটলি নিয়ে যেতেই হলো। ওখানে ও কিছুক্ষণ সময় কাটালো, একদম রাস্তার উপরে। ডিসানে ভর্তি করার কারণই হচ্ছে ডক্টর ওখানে অ্যাটাচ ছিল, আর এমার্জেন্সি ছিল বলে নিয়ারেস্ট ওখানেই ছিল। ছেলেকে বাড়িতে ড্রপ করে মায়ের বাড়িতে গেলাম মাকে নামাতে। ওখানে প্রায় দীর্ঘদিন পর খেলাম ফুচকা। ঋদ্ধি ফুচকা খেতে খুব ভালোবাসে, আর ওরও 2 মাস আগে অপারেশন হয়েছে। ফুচকা খায়নি অনেকদিন, আমরা একসাথেই ফুচকা খেলাম। কারণ ওটি হওয়ার আগে ওই মার্চ নাগাদ আমি বলেছিলাম, ও যেহেতু ফুচকা খেতে ভালোবাসে, খেতে পারছে না, আমরা একসাথে ওটি হয়ে যাওয়ার পর ফুচকা খাবো। দীর্ঘদিন পর সেটাই হলো। আর মায়ের বাড়ির ওখানে একজন খুব ভালো ফুচকা বানায়। আমি আনফর্চুনেটলি পুরো ফুচকাটা মুখে খেতে পারি না, ভেঙে ভেঙে ফুচকা খাই, যদিও সেটার মজা কতটা থাকে জানি না, অনেকে ভাবে মজা পায় না, কিন্তু আমার মুখে পুরোটা ঢোকে না, খুব বড় ফুচকার সাইজ হলে। বিবেকানন্দ পার্কে ফুচকাটা বেশ ছোট হয়, টুক করে ঢুকে যায় মুখে, কিন্তু এটা একদম ঢুকতে চায় না। মায়ের বাড়ির ফুচকাগুলো বেশ বড়। আর ঋদ্ধি অনেকদিন পর ফুচকা খেলো। আজকে রথের দিন, একটাও জগন্নাথ দেবের দর্শন হলো না, এটাই দুঃখের ব্যাপার। বাড়ি ফিরে দেখলাম ছেলে ড্রয়িংস ক্লাসে জগন্নাথ দেবের ক্রাফট করেছে, ওটা দেখে আমার ভারী শান্তি